ছাত্রছাত্রীরা তোমাদের সঙ্গে ইংরেজি বিষয় নিয়ে আমি একটি ক্লাস আজকে করব। আশা করি সবাই ভালো আছো। লকডাউনের পরিস্থিতিতে এই যে অনলাইন ক্লাস চলছে, অনলাইন ক্লাসে আশা করি তোমরা যারা যুক্ত হয়েছে তারা সবাই এটাকে এনজয় করছো এবং যেমন যেমন ক্লাস হচ্ছে সেগুলো সবাই তোমরা ফলো করছো। তোমাদের সিলেবাসের টেক্সট এবং গ্রামাটিক্যাল পোর্শনে যে সমস্ত বিষয় আছে, আমরা যখন ক্লাস স্কুলে যখন ক্লাস হয়েছিল কয়েকটি ক্লাস পেয়েছি, তাতে তোমাদের পার্টস অফ স্পিচ এবং স্পেসিফিক নাউন প্রোনাউন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল দু একটি ক্লাসে। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি সাধারণত ইংরেজি ভাষা জানা এবং ইংরেজি লেখা, সেই লেখার জন্য বোঝা দরকার। সেটা হলো প্রথমেই যে টেন্সের ক্রিয়া বা ভার্বের যে টেন্সের রূপ বা ক্রিয়ার কাল সম্পর্কিত জ্ঞান থাকা সব থেকে জরুরি। যদিও এটা 7-8 থেকে শুরু হয়, কিন্তু অনেক ছাত্রছাত্রী এই বিষয়টিতে অনেকটা সময় পিছিয়ে থাকে। খুব ভালোভাবে ধারণা সৃষ্টি না করতে পারলে এবং এটাকে হৃদয়ঙ্গম করতে না পারলে, শুধুমাত্র কিছু উদাহরণ, কিছু সেন্টেন্স করা, প্র্যাকটিস করা এবং সেই প্র্যাকটিসের উপর নির্ভর করতে হয়। কিন্তু যদি আমরা একটু চেষ্টা করি তাহলে এই বিষয়গুলোকে খুব ভালোভাবে জানা যায় এবং সেটা সারা জীবনের জন্যই ইংরেজি গ্রামারের পরিপ্রেক্ষিতে এটা খুব দরকারি জিনিস। দেখো, আমি একটু চেষ্টা করে তোমাদের জন্যই একটা চার্ট তৈরি করেছি এবং সেই চার্টটার নাম উপরে দেখো, তোমরা লক্ষ্য করো। চার্টটার নাম হয়েছে টেন্স চার্ট অফ ভার্ব ফর্মস। এমনিতে তোমরা সবাই জেনেছো যে টেন্সের একটা চার্ট হয়, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার টেন্সের একটা চার্ট তৈরি হয় এবং এই চার্টে সাধারণত অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সগুলো দিয়ে উদাহরণ দেওয়া থাকে। কিন্তু এখানে আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুটো ভয়েসের কিভাবে তার সেন্টেন্স কনস্ট্রাকশন গুলো হয় এবং কিভাবে সেই কনস্ট্রাকশন গুলোর প্যাসিভ ফর্ম তৈরি হয়, সেগুলো দেখো আমরা এই একটা চার্টের ভিতরেই এটাকে নিয়ে আসা হয়েছে। প্রথমে চার্টটাকে বোঝার জন্য প্রথমে চার্টটার উপরে যেভাবে এটাকে ভাগ করা হয়েছে সেটা ডিভিশন গুলো তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, প্রথমেই তোমরা লক্ষ্য করো এই চার্টের এই জায়গাটায় লক্ষ্য করো যে আমরা জানি সাধারণত যে ক্রিয়ার কালকে 3টে ভাগে ভাগ করা হয়। There are 3 divisions of tense of verbs. একটা হচ্ছে পাস্ট, অতীতকাল, প্রেজেন্ট, বর্তমানকাল, ফিউচার, ভবিষ্যৎকাল। এবং এরপরে আমরা জানি যে প্রতিটি কালের 4টি করে আবার স্পেসিফিক ডিভিশন আছে। তাই উপরে আমরা এইখানে এই 3টের উপরে লিখেছি জেনারেল ডিভিশন অফ টেন্স। জেনারেল ডিভিশন অফ টেন্স মানে সাধারণ যে বিভাগ, সেটা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। এবার এই জেনারেল ডিভিশনের বাম দিকে দেখো স্পেসিফিক ডিভিশন অফ টেন্স, অর্থাৎ প্রত্যেকটি ক্রিয়ার কালকে বা টেন্সকে 4টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইনডিফিনাইট অর সিম্পল, দ্বিতীয়টি হচ্ছে কন্টিনিউয়াস, তৃতীয়টি হচ্ছে পারফেক্ট এবং 4 নম্বর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা চার্টটিকে এভাবে দেখতে শিখব যে এই ইনডিফিনাইটের এই ঘরে যখন পাস্টের নিচে আসছে তখন এই অংশটিকে আমরা বলবো পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট। যখন ফিউচারে আসবো তখন এটা হবে সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্টের সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট। ফিউচারে যখন আসবো তখন সেটা হবে সিম্পল ফিউচার বা
ফিউচার ইনডিফিনাইট। এইভাবেই কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস চারটি ভাগে, উপভাগে এগুলোকে ভাগ করা হয়েছে। এবার লক্ষ্য করো যে আমরা এই গোটা চার্টে কোন টেন্সের বিশেষ কোন উপবিভাগে যে সেন্টেন্স বা বাক্য হয়, সেই বাক্যটি কিভাবে তৈরি হয় তার দুটো দিক আমরা এখানে দেখিয়েছি। যেমন ধরো, প্রেজেন্টের ঘর থেকে আমরা শুরু করি। প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট এই ঘরে আমরা পাবো। সেখানে আমরা সাজিয়েছি, প্রথমে হচ্ছে সেন্টেন্স। আমরা দেখিয়েছি যে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল টেন্সের সেন্টেন্স গুলো কেমন হয়। দেখো, লক্ষ্য করো, সেন্টেন্সের আবার দুটো করে উদাহরণ আছে। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স, আর নিচে আছে প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। এবং সেন্টেন্স ছাড়া এখানে আরেকটি জিনিস উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে এই যে সেন্টেন্সটা হলো, যেমন ধরো অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে একটা সেন্টেন্স আছে, পিকু ক্যাচেস এ বল, অর্থাৎ পিকু একটি বল ধরে। এই যে বাক্যটি হলো, পিকু একটি সাবজেক্ট, ক্যাচ একটি ভার্ব, এ বল হচ্ছে অবজেক্ট। আমরা এই আলোচনাগুলো অনেক আগেই তোমরা জানো বা ইতিমধ্যে তোমরা শিখেছ যে একটি সেন্টেন্স, ইংরেজি গ্রামারে একটি সেন্টেন্সকে বিশ্লেষণ করলে তার যে স্ট্রাকচার বা গঠন পাওয়া যায়, সেই গঠনটা কেমন হয়, সেই গঠনটা আমরা এখানে স্ট্রাকচারে দেখিয়ে দিয়েছি। যে অ্যাক্টিভ ভয়েস যখন হবে তখন এই পিকু ক্যাচেস এ বল, এই সেন্টেন্সটিকে আমরা এইভাবে দেখাবো। দেখো, স্ট্রাকচারের অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্লাস ভি, ভি মানে হচ্ছে ভার্ব, তার সঙ্গে ব্র্যাকেটে দেওয়া আছে এস বা ইয়েস। যখন সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হয়, আর তার সঙ্গে যুক্ত হয় অবজেক্ট। এই ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হওয়াটা শুধুমাত্র গোটা টেন্স চার্টের মধ্যে প্রেজেন্টের সিম্পল ঘরে বা প্রেজেন্ট ইনডিফিনাইটের ঘরেই এটা যুক্ত হয়। অর্থাৎ আমরা যে পার্সন, সাবজেক্টের যে পার্সন হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল নাম্বার, এর শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে যদি সাবজেক্ট হয় তখন ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হয়। এটা তোমরা সবাই জানো, এটা একদম প্রাইমারি লেভেল থেকে তোমরা পড়ে আসছো, এটা জানো। এখন তাহলে একটা ঘরকে আমরা একটু বুঝে নিই যে সিম্পল প্রেজেন্টের এই ঘরটিতে উদাহরণগুলো চার্টে দেওয়া হয়েছে। সেন্টেন্স দুই রকম দেখানো হয়েছে, একটা অ্যাক্টিভ ভয়েস, সেটা হচ্ছে পিকু ক্যাচেস এ বল। এইটার এই কনস্ট্রাকশন বা স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট রূপ, এবং তার শেষে এস বা ইয়েস যুক্ত হচ্ছে প্লাস অবজেক্ট। পিকু সাবজেক্ট, ক্যাচ ভার্ব, তার সঙ্গে পিকু যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ইয়েস যুক্ত হচ্ছে এখানে, এবং প্লাস এ বল হচ্ছে একটি অবজেক্ট। এবার এই সিম্পল প্রেজেন্টের এই বাক্যটি যদি প্যাসিভ ভয়েসে হয় তাহলে প্যাসিভ ভয়েসে সেই বাক্যটি কিভাবে পরিবর্তিত হয় তোমরা ভয়েস সংক্রান্ত আলোচনাতে নিশ্চয়ই এটা আগে জেনেছ, তবুও সামান্য বলে দিই যে এখানে অ্যাক্টিভ ভয়েসের থেকে প্যাসিভে পরিণত হতে গেলে যে সামান্য পরিবর্তনগুলো হয় তার প্রথম পরিবর্তন হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট এবং অবজেক্ট থাকে সেটার স্থান পরিবর্তন করে, রিপ্লেসমেন্ট অফ পজিশন। ফলে যেটা অবজেক্ট ছিল এ বল, সেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাবে, আর অবজেক্টের জায়গায় সাবজেক্ট চলে যাবে সবশেষে, তার আগে বাই বসবে। এই একটা পরিবর্তন। দ্বিতীয় আর একটি পরিবর্তন হচ্ছে যে মূল যে ভার্বটি, সেই ভার্বের ক্ষেত্রে কি পরিবর্তন হয়। দেখো, ভার্বের ক্ষেত্রে প্যাসিভে এখানে হয়ে গেল এ বল, আগে চলে এলো ইজ কট বাই পিকু। একটি বল ধৃত হয় পিকুর দ্বারা, বাই মানে দ্বারা, পিকু অর্থাৎ পিকুর দ্বারা একটি বল ধৃত হয়। এখন এই যে পরিবর্তনটুকু লক্ষ্য করলাম,
অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সেইটি আমরা স্ট্রাকচারে গিয়ে ওটা দেখিয়ে দিয়েছি। অ্যাক্টিভ ভয়েসে যে স্ট্রাকচারটা ছিল সাবজেক্ট প্লাস ভার্ব এস বাই এস প্লাস অবজেক্ট, সেটা প্যাসিভ স্ট্রাকচারে হয়ে গেল কি স্থান পরিবর্তন করে সাবজেক্ট প্লাস ভিবিই মানে হচ্ছে বিভার্ব, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী বিভার্ব বসবে। সাবজেক্টটা যদি এ বল হয়, দেখো প্যাসিভ ভয়েসে এ বল সাবজেক্ট, তাহলে সেখানে সাবজেক্ট এ বলের পাশেই বসবে বিভার্ব। এ বল যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা জানি বিভার্ব কোনগুলো, প্রেজেন্ট ফর্মে বিভার্ব অ্যাম, ইজ, আর এবং পাস্ট ফর্মে ওয়াজ, ওয়্যার। এ বলের পাশে তাহলে বিভার্ব আমরা জানি যে বসবে ইজ, তাই ভার্ব বি সাবজেক্টের পাশে ভার্ব বি প্লাস উপরে লক্ষ্য করো ইজ কট। এই কট রূপটি ক্যাচ ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, তাই সেইটাকে বোঝানো হয়েছে ভিপিপি প্লাস বিওয়াই বাই প্যাসিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে দুই রকম ভাবে প্যাসিভ হয়, একটা হচ্ছে উইথ এজেন্ট আর একটা হচ্ছে উইদাউট এজেন্ট, অর্থাৎ যে কাজটি কার দ্বারা সাধিত হচ্ছে সেটা উল্লেখ থাকে, উল্লেখ থাকলে তাকে বলা হয় উইথ এজেন্ট, আর যদি উল্লেখ না থাকে তাহলে তাকে বলা হয় উইদাউট এজেন্ট। তা আমরা লিখেছি যে এখানে সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস ভিপিপি ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ প্লাস বাই স্পেস দিয়ে ও মানে অবজেক্ট, আর স্ল্যাশ দিয়ে বলেছি অথবা নো, অর্থাৎ বাই অবজেক্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ফলে এই যে ছোট্ট একটা ঘরের একটা উপঘরে আমরা চার্টে আমরা দেখলাম যে সিম্পল প্রেজেন্টে একটি সেন্টেন্স পিকু ক্যাচেস এ বল, তার প্যাসিভ রূপ হলো এ বল ইজ কট বাই পিকু। অ্যাক্টিভ ভয়েস তার স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব এস বাই এস প্লাস অবজেক্ট, এবং প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস ভিপিপি ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ প্লাস বাই অবজেক্ট অথবা নো। এইবার তোমরা সহজে এটা প্রশ্ন করতে পারো যে স্ট্রাকচারে যে লেটার গুলো বসানো হচ্ছে এস, ভি, এস বা ও ইত্যাদি কি কি এইসব লেটার গুলো বসানো হচ্ছে সেগুলো সম্পর্কে একটু আগে আমাদের জ্ঞান থাকা দরকার। এবার চলে এসো এই চার্টটির একদম শুরুর দিকে, দেখো যেখানে লেখা আছে জেনারেল ডিভিশন অফ টেন্স, এর বাম দিকে এবং ডান দিকে সংক্ষেপে সেগুলো উল্লেখ আছে। যেমন ধরো এস মানে হলো সাবজেক্ট, ও মানে হচ্ছে অবজেক্ট, ক্যাপিটালের টি মানে হলো টাইম। লক্ষ্য করবে আমরা যখন পারফেক্ট কন্টিনিউয়াস বা কন্টিনিউয়াস টেন্সের দিকে যাব তখন সেখানে আমরা টাইমের উল্লেখ পাবো। তেমনি এ পাশে আছে ভার্বের রূপগুলি, তার সংক্ষেপিত রূপ যেটা ব্যবহার করছি ভিবিই মানে বিভার্ব, ভিবিই ইজ ইকুয়াল টু বিভার্ব। আরেকটি আছে ভিআইএনজি অর্থাৎ ভার্বের শেষে আইএনজি, যেমন ক্যাচ থাকলে আইএনজি যুক্ত হয়ে ক্যাচিং, ওয়ার্ক থাকলে ওয়ার্কিং। তার সঙ্গে শুধুমাত্র ভি থাকলে, ক্যাপিটাল ভি থাকলে সেটা ভার্বের প্রেজেন্ট রূপ। ভি এর পাশে ছোট্ট স্মল পি যদি থাকে ভিপি মানে ভার্বের পাস্ট রূপ, ভিপিপি মানে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। তাহলে এই সংক্ষেপিত আমরা রূপগুলো দিয়ে বা চিহ্নগুলো দিয়ে লেটারগুলো দিয়ে আমরা স্ট্রাকচার গুলো তৈরি করেছি। সাবজেক্ট, অবজেক্ট, টাইম, ভার্বের শেষে আইএনজি, ভি ভার্বের প্রেজেন্ট রূপ, ভিপি ভার্বের পাস্ট রূপ, ভিপিপি ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। এবার আমরা আবার চার্টে ফিরে আসি। আমরা প্রথমে শুরু করেছিলাম প্রেজেন্ট সিম্পল অর্থাৎ ইনডিফিনাইট বা সিম্পলের প্রেজেন্ট রূপ দিয়ে। এর পরেই দ্বিতীয় ধাপে আমরা কন্টিনিউয়াস রূপ, প্রেজেন্ট কন্টিনিউয়াস রূপে দেখো। প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেখানে বাংলা বাক্য আর ইংরেজি বাক্য হয়, যেমন ওই আমাদের গোটা চার্টের ভিতরে সাবজেক্ট সবসময় পিকু আর অবজেক্ট সবসময় এ বল, একটি বল। সিম্পল প্রেজেন্টে যখন যেখানে ছিল পিকু ক্যাচেস এ বল, অর্থাৎ পিকু একটি বল ধরে,
সেটাই কন্টিনিউয়াসে বাংলাতে হয়ে যাবে পিকু একটি বল ধরছে বা ধরিতেছে। সেন্টেন্সটা কেমন হবে? পিকু ইজ ক্যাচিং এ বল। এটা স্ট্রাকচারটা কেমন? দেখো স্ট্রাকচারের অ্যাক্টিভে দেখো, লক্ষ্য করো, সাবজেক্ট প্লাস ভিবিই অর্থাৎ বিভাগ প্লাস ভিআইএনজি অর্থাৎ ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। যদি তোমরা চোখ বন্ধ করেও অন্য কিছু না বুঝেও শুধু স্ট্রাকচার অনুযায়ী কোন টেন্সের বিশেষ রূপে সেন্টেন্সটা কেমন হবে বা তুমি লিখলে সেটা সঠিক হলো কিনা, যেমন ধরো এখানে পিকু একটি বল ধরিতেছে বা ধরছে, তেমনি একটি লোক রাস্তায় হাঁটিতেছে। এই বাক্যটিকে তৈরি করতে গেলে আমরা যদি স্ট্রাকচারটা ধরি, সাবজেক্ট প্লাস বিভাগ প্লাস ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। একটি লোক রাস্তায় হাঁটিতেছে। ইংরেজিতে এই সেন্টেন্সটাকে এর গঠন করতে গেলে একটু ঘুরিয়ে বলতে হয়, একটি লোক হাঁটিতেছে রাস্তার উপর। সেক্ষেত্রে সাবজেক্ট এ ম্যান, এ ম্যানের পাশে বিভাগ বসবে ইজ, হাঁটার ইংরেজি ওয়াক, তার শেষে আইএনজি হবে ওয়াকিং, অবজেক্ট হবে অন দ্য রোড, এ ম্যান ইজ ওয়াকিং অন দ্য রোড। আমরা এখানে যেটা করেছি পিকু ইজ ক্যাচিং এ বল, এটা অ্যাক্টিভ ভয়েস। এইটারই প্যাসিভ ভয়েস হয়ে যাবে এ বল, অর্থাৎ এ বল অবজেক্টটা আবার সাবজেক্টের জায়গায় চলে এলো, এ বল ইজ বিইং কট, ইজ বিভাগ বসবে, তার সঙ্গে বিইআইএনজি বিইং এই ওয়ার্ডটা অর্থাৎ বিই এই ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা চলে আসবে বিইং, এ বল ইজ বিইং, তার পাশে ক্যাচ ভার্বের থার্ড ফর্ম কট বাই পিকু অবজেক্ট। সেটার স্ট্রাকচারটা দেবো এখানে লেখা, এখানে সাজানো হয়েছে। আমি একটু বড় করে দেখাই স্ট্রাকচারটি, তোমাদের দেখতে একটু সুবিধা হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, দেখো এ বল, এই যে এ বল ইজ বিইং কট বাই পিকু, সেই প্যাসিভ ফর্মটার এখানে স্ট্রাকচার এসছে সাবজেক্ট প্লাস বিভাগ প্লাস বিইং প্লাস ভিপিপি ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই অবজেক্ট, অথবা উইদাউট অবজেক্ট হলে কিছুই নয়। সেক্ষেত্রে কিছুই নয় এর জায়গায় কি হবে? এ বল ইজ বিইং কট, আমরা এইটুকু সেন্টেন্স হিসেবে ব্যবহার করতে পারি। তাই উইথ এজেন্ট বাই পিকু হতেও পারে, কখনো নাও হতে পারে। প্রয়োজন অনুসারে আমাদের ভাষা বা যেটা আমরা বলতে চাইছি, আমাদের বক্তব্য বলার উপর নির্ভর করছে সেটি প্রয়োজন আছে কিনা। তাহলে এইভাবে গোটা চার্টের মধ্যে আমরা টেন্স চার্ট অফ ভার্ব ফর্মস অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, এইটি এই তিন পাস্ট প্রেজেন্ট ফিউচার তিনটি মেন টেন্স ফর্মের চারটি উপভাগ, প্রেজেন্ট বা সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস এর 3-4-12টি চার্টের 12টি বক্সে আমরা সবগুলোর অ্যাক্টিভ এবং প্যাসিভ ফর্ম দিকে গোটা চার্টটিকে এখানে দেখানো হয়েছে। তোমরা যদি খুব মাইনিউটলি ওই সেন্টেন্স গুলোকে লক্ষ্য করো এবং যদি দেখো, তাহলে দেখবে গোটা চার্টে সুন্দরভাবে তোমাদের বোঝার জন্য এখানে বলা হয়েছে। এখন প্রশ্ন হলো যে এটাকে মনে রাখার জন্য প্রথমেই অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটো করতে যাবে না। প্রথমে আমরা শিখে নেব অ্যাক্টিভ ফর্মের যে সেন্টেন্স গুলো হচ্ছে, সেই সেন্টেন্স গুলো কোন জায়গায়, কোন অবস্থানে, ভার্বের কোন রূপে কি রকম সেন্টেন্স গুলো হয় এবং তার বাংলা মানেটা কেমন হয়, পাশাপাশি সেটাকে নিয়ে আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ প্রেজেন্টের যে ফর্মে, প্রেজেন্ট ইনডিফিনাইটে পিকু ক্যাচেস এ বল, পিকু একটি বল ধরে, কন্টিনিউয়াসে পিকু ইজ ক্যাচিং এ বল, পিকু একটি বল ধরছে, পারফেক্টে পিকু হ্যাজ কট এ বল, পিকু একটি বল ধরেছে, এবং কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস এসে পিকু হ্যাজ বিন ক্যাচিং এ বল ফর 10 seconds। এখানে দেখো পিকু একটি বল ধরছে 10 সেকেন্ড ধরে। মনে রাখবে যখনই পারফেক্ট কন্টিনিউয়াস এই স্পেসিফিক ডিভিশনে আসবে ক্রিয়ার কালে, সেখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর ব্যবহার হয় না। ফলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই দুই ক্ষেত্রে দেখব, সেখানে সেন্টেন্সে সবসময়
সময় বা টাইমের উল্লেখ আছে। এবং এখানে লক্ষ্য করো, পিকু হ্যাজ বিন ক্যাচিং এ বল ফর 10 সেকেন্ডস। এই যে ফর 10 সেকেন্ডস এই অংশটুকু হচ্ছে টাইম। দেখো এটার স্ট্রাকচারের নিচে আমরা উল্লেখ করেছি, পিকু সাবজেক্ট, তার পাশে হ্যাজ অথবা হ্যাভ বসবে। পিকু যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই সেখানে হ্যাজ প্লাস BEEN বিন ভার্বের থার্ড ফর্ম, বি ভার্বের থার্ড ফর্মটা এখানে আছে, বিন বসবে, প্লাস মূল ভার্বের শেষে আইএনজি, প্লাস অবজেক্ট, অবজেক্ট এক্ষেত্রে এ বল, এটা অবজেক্ট, আর প্লাস ফর বসবে, প্লাস টি বা টাইম, অর্থাৎ একটা সময় ধরে একটা কাজ হচ্ছে এটা বোঝানোর জন্য। এটারই প্যাসিভ ফর্ম, এ বল হ্যাজ বিন বিং কট বাই পিকু ফর 10 সেকেন্ডস। এখানে স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই অবজেক্ট অথবা উইদাউট এজেন্ট প্লাস ফর প্লাস টাইম। এইভাবে গোটা চারটিকে প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা পাস্ট প্রত্যেকটা টেন্স ফর্মের স্পেসিফিক ফর্মগুলো প্রত্যেকটা জায়গায় কেমন ভাবে হবে তা একটা চার্টের মধ্যে দিয়ে তোমাদের সুবিধার জন্য এই চার্টটি গঠন করা হয়েছে। আমি এই চার্টটি তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি। তোমরা চার্টটিকে ভালোভাবে স্টাডি করবে, মুখস্থ করবে সমস্ত ফর্মগুলো, সমস্ত টেন্সের ফর্মগুলোর সঙ্গে সঙ্গে স্পেসিফিক ফর্মগুলোর নাম, সেগুলোর বানান, এবং যাতে চোখ বন্ধ করে আগে ফর্মগুলো এই 12টি ভাগের নামগুলো বলতে পারো সেটা দেখবে। তারপরে যে কোনো একটি বাক্য, ছোট্ট করে একটি বাক্য শুরু করবে এবং সেই স্ট্রাকচার মেন এই প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টে এই ঘর থেকে শুরু করবে। সেখানে মূল স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। শুধুমাত্র সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন হবে ভার্বের শেষে এস বাই এস। বাকিটা যেমন যেমন স্ট্রাকচার করা হয়েছে তেমন তেমন। আমরা আজকে শুধু প্রেজেন্টের রূপ নিয়ে তার চারটি সাব ডিভিশনস বা স্পেসিফিক ডিভিশনস এর আলোচনা একটি বাক্য নিয়ে করলাম, তার একটি প্যাসিভে। এটার উপরে কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেবো, সেই প্রশ্নগুলো তোমরা সলভ করার চেষ্টা করবে। এইভাবেই আমরা বাকি দুটো ফর্ম নিয়ে আলোচনা করতে পারবো। সবাইকে ধন্যবাদ।